স্ট্রোক হলে কি করবেন? হঠাৎ কোনো ব্যক্তির স্ট্রোক হয়ে গেছে, তখন আপনার করণীয় কি? আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, স্বাস্থ্যবার্তা বিভাগে আপনাকে স্বাগতম। আজ এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা শুনলে যে কেউ উপকৃত হবে ইনশাল্লাহ, এবং আপনি ওই লোকটিকে, ওই আক্রান্ত ব্যক্তিকে রক্ষা করতে পারবেন, বাঁচিয়ে তুলতে পারবেন, জীবনটা রক্ষা করতে পারবেন। আসুন আমরা জানি, অর্থাৎ হঠাৎ স্ট্রোক করলে কি করবেন। যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সের মানুষ হঠাৎ স্ট্রোক করে ফেলতে পারে। তখন আমাদের করণীয়টা কি? তাৎক্ষণিক আমাদের করণীয়টা কি? স্ট্রোক কি এটা আসলে আমরা আগে জেনে নিই। স্ট্রোক হচ্ছে ব্রেইনের আক্রমণ, ব্রেইনে রক্ত প্রবাহ কমে যাওয়া বা বন্ধ হওয়া। ব্রেইন মানে মস্তিষ্কে যদি রক্ত প্রবাহ কমে যায় বা কোনো কারণে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, তখনই মানুষ স্ট্রোক করে ফেলে। কি 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 লক্ষণ থাকলে বুঝবো যে ওই লোকটি স্ট্রোক করেছে? আসুন, গুরুত্বপূর্ণ বেশি লক্ষণগুলো আমরা জানি। যেমন এক, মুখ, বাহু অর্থাৎ হাতগুলো এবং দুই পা অসাড় অসাড় লাগে, বেসুত লাগে বা অবশ অবশ হয়ে যাওয়া এরকম মনে হবে। বিশেষ করে শরীরের এক পাশ, যে কোনো এক পাশ অবশ অবশ ভাব বা অসাড়তা হয়ে যাওয়া বা বেসুত হয়ে যাওয়া এরকম ভাব হবে। দুই, হঠাৎ বিভ্রান্তি হবে, কথা বলতে এবং কথা শুনতে পারবে না বা বুঝতে পারবে না। তিন, হঠাৎ এক বা উভয় চোখে সমস্যা দেখা দিবে এবং দেখতে পারবে না। হঠাৎ হাঁটতে সমস্যা হবে, তার মাথা ঘুরাবে, ভারসাম্য হারাতে চাইবে এবং পড়ে যেতে চাইবে। হঠাৎ তীব্র মাথা ব্যথা হতে পারে। এই যে আমি জিনিসগুলা বললাম, এই যদি যে কোনো একটা লক্ষণ কোনো ব্যক্তির হঠাৎ দেখতে পান, তাহলে নিশ্চিত হবেন ওই ব্যক্তিটি স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয়টা কি? তখনই আপনার, যদি ওই লোকটাকে স্ট্রোক থেকে বাঁচাতে চান, ওর জীবনটা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চান, তাহলে এই জিনিসগুলো আপনি মনে রাখবেন। ওই লোকটির জীবনে অনেক উন্নতি হবে, উপকার হবে। যেমন রোগীকে পর্যাপ্ত, অর্থাৎ ওই ব্যক্তিকে পর্যাপ্ত বিশ্রাম নিতে দিন। ওনার প্রচুর বিশ্রামের প্রয়োজন। আর ওই ব্যক্তিকে নাড়াছাড়া করবেন না, বেশি নাড়াছাড়া করবেন না, কারণ অতিরিক্ত বা বেশি নাড়াছাড়া করলে মস্তিষ্কে রক্তের বিস্ফোরণ হয়ে যেতে পারে, তাহলে আরো মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে। যদি ডাক্তার বা ক্লিনিক থেকে, হাসপাতাল থেকে অনেক দূর হয় বা দুর্গম এলাকায় হয়ে থাকে, তাহলে ওই রোগটিকে বাড়িতে কারো কাঁথা সেলাইয়ের ওই সুইটাকে কয়েক সেকেন্ড ধরে আপনি একটু গরম করে নিন, জীবাণুমুক্ত করুন। যদি ইনজেকশনের সিরিজ থাকে, ওইখানে নিডল আছে অর্থাৎ সুই আছে, ওই সুইটা হলে আরো বেশি ভালো হয়। তখন আপনি এই যে দুই হাতের 10টা আঙ্গুলের ডগায় নরম অংশে ওই সুই দিয়ে, জীবাণুমুক্ত সুই দিয়ে অথবা ইনজেকশনের নিডল দিয়ে আপনি এমন ভাবে ফুটা করে দিন যাতে রক্ত জড়ো পড়ে। তাহলে ওনার স্ট্রোক থেকে ওই লোকটি বেঁচে যেতে পারে। আপনি কয়েক মিনিট অপেক্ষা করে দেখুন, লোকটি অনেক অংশে ভালো হয়ে যেতে পারে। যদি কোনো কারণে আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয়, বাঁকা হয়ে যাবে এবং মুখের সমস্যা দেখা দেয়, তাহলে তার কানে প্রচুরভাবে মেসেজ করুন, উভয় কানে এমন ভাবে মেসেজ করুন যেন কান লাল হয়ে যায়, টুকটুকে লাল হয়ে যায়। তাহলে বুঝবেন কানে রক্ত এসেছে বা রক্ত সরবরাহ বেড়েছে। এরপর আপনি ওই সুই দিয়ে, জীবাণুমুক্ত সুই দিয়ে অথবা ইনজেকশনের নিডল দিয়ে আপনি কানের লতিতেও ফুটো করে দিন যেন রক্ত ঝরে পড়ে। তাহলে কিছুক্ষণ পর দেখবেন ওনার মুখ বিকৃত হওয়া বন্ধ হয়ে গেছে। সম্মানিত বন্ধুরা, এরপরেও তাকে হাসপাতালে পাঠানো খুব বেশি প্রয়োজন।
তাই হাসপাতালে পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা করুন। যেভাবেই পারেন নিকটস্থ যে কোনো একজন ডাক্তার, স্বাস্থ্যকর্মী অথবা ক্লিনিকে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সম্মানিত বন্ধুরা, এইসব স্বাস্থ্যর খুঁটিনাটি বিষয়ে জানার জন্য আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ সবাইকে ভালো রাখে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।